তো আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন ধরেই পুরো যে চিটাগাং যে ডিভিশন মানে আমাদের চট্টগ্রাম যে বিভাগ যতগুলো জেলা আছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের যে জেলাগুলো সেগুলোতে পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণের কারণে মানে খুবই বন্যার পরিস্থিতি আসলে খুবই খারাপ। ঠিক আছে, যেদিকে দু চোখ যায় মানে পানি, মানে অ্যাটলিস্ট হাঁটু সমান পানি সব জায়গায়, বা কিছু কিছু জায়গায় তো কিছু কিছু নিচু অঞ্চলে তো অলমোস্ট মানে মানুষজনের যে হাইট তার চেয়ে উপর লেভেল পর্যন্ত পানি চলে গেছে, এরকম অবস্থা হয়েছে। সো আমরা পুরো চট্টগ্রামে বিগত কয়েকদিন ধরেই আসলে আমরা বন্যা পরিস্থিতি দেখতেছি যে খুবই বাজে অবস্থা। ঠিক আছে, খুবই বাজে অবস্থা। সো এটা আমি সবাইকে রিকোয়েস্ট করব, যার অবস্থান থেকে যেভাবে হেল্প করা যায় ওনাদের। এখন মনে হয় কিছুটা রিকভারি করতেছে, কিছুটা পরিস্থিতি আগের তুলনায় বেটার, বাট স্টিল এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা টাকা বা অন্যান্য বিভিন্ন জেলায় ভারী বর্ষণ হচ্ছে। সো ওখানের পরিস্থিতিও সামনে আরো বাজে হতে পারে, বা অলরেডি আসলে অনেক মানুষজন আসলে তাদের বাড়ি ঘর এসব কিন্তু হারায় ফেলছে। যাই হোক, তাদের জন্য আসলে কি বলবো, মানে গভীর সমবেদনা, এবং সবাই যার অবস্থান থেকে তাদেরকে যেভাবে সাহায্য করা যায় সেটা আমরা চেষ্টা করি। প্লাস হচ্ছে বিগত কয়েকদিন ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিগত কয়েকদিন ধরে ইভেন ঢাকাতেও প্রচুর বৃষ্টি হচ্ছে। ঢাকাতে বৃষ্টি হচ্ছে, ইভেন ঢাকার বাইরের বিভিন্ন জেলায়, মানে বাংলাদেশের প্রতিটা অলমোস্ট বিভাগেই কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এবং ঢাকাতেও যদি আমরা দেখি বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা। ইভেন আমরা আজকে যখন আমি ভিডিওটা শুট করতেছি, আজকে হচ্ছে কয় তারিখ? আজকে হচ্ছে ১৩ তারিখ। ১৩ তারিখ সকালে আমি ভিডিওটা শুট করতেছি। ইভেন গতকালও ঢাকাতে আমরা যখন, বা আজকেও যখন আমরা অফিসে আসতেছিলাম, মানে প্রচুর পানি জমে আছে সব জায়গায়। এখন এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্যে আরেকটা যেটা দুশ্চিন্তার বিষয় সেটা হচ্ছে এখন কিন্তু রাইট নাও কি চলতেছে? রাইট নাও তোমাদের এইচএসসি এক্সাম চলতেছে। সো এইচএসসি এক্সামের সকালে আমি এই ক্লিপটা দেখে খুবই খারাপ লাগলো। সেটা হচ্ছে স্টুডেন্টরা এরকম পানির মধ্যে দিয়ে আসলে তারা তাদের এক্সাম হলে যাচ্ছে। এটা ইভেন ঢাকাও না, এটা হচ্ছে কুমিল্লা। তার মানে পুরো বাংলাদেশেই কিন্তু এই জলাবদ্ধতা, ভারী বর্ষণের কারণে এই যে জলাবদ্ধতার যে ক্রাইসিসটা, সেটা কিন্তু তাহলে পুরো বাংলাদেশেই রাইট নাও আছে। এখন এর মধ্যে আজকে যে ১৩ তারিখ যারা এইচএসসি ২৬ ব্যাচের যারা আছো, তোমাদের তোমরা হয়তো এখন যে টাইমে আমি ভিডিওটা শুট করতেছি, তোমরা পরীক্ষার হলে তোমরা হচ্ছে ফিজিক্স এক্সাম দিচ্ছ। তোমরা কোন এক্সাম দিচ্ছ? তোমরা ফিজিক্সের তোমাদের এক্সাম চলতেছে। ঠিক আছে? ফিজিক্স ফার্স্ট পেপার। তো ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম চলতেছে। এখন সাবজেক্ট কিন্তু এটা তোমাদের জন্য কিন্তু আমি বলব না খুব একটা ইজি সাবজেক্ট, তাই না? সবাই একটু ভয়-টয় পাও বা প্রচুর প্রিপারেশন এর দরকার আছে। ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি যেই সাবজেক্টই বলি না কেন। এখন যখন আজকে ১০টা বাজে এই পরীক্ষাটা হচ্ছে, আর ভিডিও হয়তো আপলোড হতে তোমাদের পরীক্ষার হল থেকে বের হবা। এখনো আমি যতটুকু দেখলাম যে এখনো শুধুমাত্র যেটা হচ্ছে আগেরই ডিসিশন যে চট্টগ্রাম বোর্ডের যে পরীক্ষাগুলো সেগুলো আগেই স্থগিত করা হইছে। কারণ ওখানে তো বন্যায় পরিস্থিতি মানে স্কুলই, মানে কিছু স্কুলেই মানে স্কুলের ভেতরেই পানি উঠে গেছে, মনে করো বেঞ্চের উপর পানি উঠে গেছে। তো সেখানে তো কোনোভাবেই তোমার পরীক্ষা নেওয়া পসিবল না। সো সেটার জন্য আমি অবশ্যই সাধুবাদ জানাই। যদিও এবার শিক্ষামন্ত্রী এবং শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় যেটা প্ল্যান ছিল যে পুরো বাংলাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে, সেটা কিন্তু পুরোপুরি বাস্তবায়ন করা যায় নাই। বিকজ চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা কিন্তু অলরেডি স্থগিত করা হইছে। কারণ ডিউ টু দ্যা বন্যা পরিস্থিতি। কারণ বন্যায় খুবই বাজে অবস্থা। এখন আমরা যদি শুধু চট্টগ্রামের কথা বাদ দিয়ে পুরো বাংলাদেশের কথাই এখন চিন্তা করি, বাংলাদেশের সব জায়গায় কিন্তু ইভেন আজকেও সকাল থেকে ঢাকাতে আমি যেহেতু এখন ঢাকাতে আছি, ঢাকাতে যেমন উত্তরাতে আমি আছি রাইট নাও, সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। ঠিক আছে? সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি মানে ভারী বর্ষণ হচ্ছে। মানে একদম হয়তো 80-90 মিলিমিটার এরকম করে বৃষ্টি হচ্ছে। সো এই পরিমাণ বৃষ্টি যে হচ্ছে, এই বৃষ্টির কারণে ঢাকায়ও কিন্তু বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা ক্রিয়েট হইছে। আমরা Facebook-টেসবুক বিভিন্ন ক্লিপে দেখতেছি যে মানে মানুষের গাড়ির মধ্যে পানি উঠে যাচ্ছে। তারপর মানুষের কোমর সমান পানি। ঠিক আছে? কোমর সমান পানি। মানে হয়তো আমি আরেকটু খুঁজে-টুজে তোমাদেরকে দেখাতে পারি। বাট তোমরা Facebook-এ দেখতেছো এই ক্লিপগুলো। বাট এরকম সিচুয়েশন এর মধ্যে যখন একটা স্টুডেন্টের ফিজিক্স ফার্স্ট পেপারের মতো পরীক্ষা আজকে ১৩ তারিখ হলো, এই ক্ষেত্রে আমি যদি স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আমার যেমন আজকে আমার অফিসে আসতে লেট হইছে। কারণ কেন লেট হইছে? বিকজ পানির কারণে আমাদের অফিসের অনেকেরই আসতে আজকে লেট হইছে। কারণ পানির কারণে আসলে আসাটা খুবই ডিফিকাল্ট। এত বৃষ্টি-টিষ্টির মধ্যে সব জায়গায় পানি জমে আছে। এখন তুমি যদি চিন্তা করে দেখো, একটা স্টুডেন্ট, মানে আমার খুব লেট হইছে এটা খুব একটা প্রবলেম না। বা আমাদের অফিসে যাদের আজকে লেট হইছে এটা খুব একটা ইস্যু না। কারণ এটা প্রত্যেক দিনের সিচুয়েশন না। এরকম ১-২ দিন হতেই পারে। বাট যখন একটা এইচএসসির স্টুডেন্ট, যখন তার ফিজিক্স ফার্স্ট পেপারের মতো একটা এক্সাম, ক্রিটিক্যাল একটা এক্সাম, সেটা যখন তাকে ১০ টায় তার এক্সাম শুরু হবে। সে যখন মনে করো ঢাকার মধ্যে, আমি কোন একটা স্টুডেন্ট চিন্তা করো, কোন একটা স্টুডেন্ট আছে উত্তরাতে। কোন একটা স্টুডেন্ট আছে উত্তরাতে, তার মনে করো যে সেন্টার, সেই সেন্টারটা মনে করো মহাখালী। আমি এক্সাম্পল হিসেবে বলতেছি। তার সেন্টারটা মনে করো মহাখালী। এই যে উত্তরা থেকে মহাখালীর যে পথটা, এই পথে অলমোস্ট
অনেকগুলো জায়গাতেই কিন্তু পানি জমে আছে। অনেকগুলো জায়গাতেই কি? অনেকগুলো জায়গাতেই কিন্তু পানি জমে আছে। এই যে মাঝখানে যে পথটা অনেকগুলো জায়গাতেই পানি জমে আছে। আর ঢাকায় এমনিতেই যে জ্যামটা পড়ে তাতে এই উত্তরা থেকে মহাখালী যেতে নরমালি তোমার ১.৫ ঘন্টা ২ ঘন্টা লেগে যেতে পারে। ১.৫ ঘন্টা ২ ঘন্টা লেগে যেতে পারে। আর এখন যদি মানে কেউ জার্নিটা শুরু করলো, যখন কোন একটা স্টুডেন্ট জার্নি শুরু করলো মনে করো উত্তরা থেকে মহাখালী ওর সেন্টারের দিকে জার্নি শুরু করতেছে। ওই মোমেন্টে যদি হঠাৎ করে বৃষ্টি বেড়ে যায়, এই পানি জমতে কিন্তু খুব একটা সময় লাগে না। মানে জলজটটা যে সৃষ্টি হয় সেটার জন্য খুব একটা সময় কিন্তু দরকার নেই। তোমার এই ২০-২৫ মিনিট বা ০.৫ ঘন্টার মধ্যে কিন্তু পানি জমে যেতে পারে। তো তখন মনে করো এমন পানি জমলো, এমন বৃষ্টি নামলো যে ও যে গাড়িটাতে করে যাচ্ছে বা যে বাসে করে যাচ্ছে সেই বাসের ইঞ্জিন অফ হয়ে গেছে। পানি মনে করো ইঞ্জিন-টিঞ্জিন পর্যন্ত চলে গেছে। তো ওই সিচুয়েশন এ যখন মনে করো আমি রোডে কিছু ক্লিপ দেখতেছি যে রোডের মাঝখানে কিছু গাড়ি, ঠিক আছে? কিছু গাড়ির ভিতরে পানি উঠে আছে এরকম থেমে আছে। তো এইসব সিচুয়েশন এ এই যে স্টুডেন্টটা ও আমি একটা সিচুয়েশন চিন্তা করি বাজে মনে করো 8:30 বা 9 টাই বাজে। মনে করি এখনো ওর হাতে ১ ঘন্টা টাইম আছে। বাট ও পানির মধ্যে দাঁড়ায় আছে। ওর এখনো মনে করো ৩-৪ কিলোমিটার পথ পরে হচ্ছে ওর সেন্টারটা। এরকম সিচুয়েশন এ ৩-৪ কিলোমিটার বা আমি কমই চিন্তা করলাম ১.৫-২ কিলোমিটার পরে ওর মানে সেন্টারটা। তখন এই পরিমাণ পানির মধ্যে ওর কাছে কোনো ট্রান্সপোর্ট নাই। কোনো বাস মনে করো চলতেছে না। মানে রিক্সা দিয়েও যাওয়াটা খুব ডিফিকাল্ট। হেঁটে যাওয়া তো কোয়াইট ইম্পসিবল। তো এরকম স্টুডেন্টরা এখন মনে করো পুরো বাংলাদেশে যখন একই প্রশ্নপত্রের পরীক্ষা হচ্ছে, তখন কিছু স্টুডেন্ট তারা এগুলো ফেস করে যাচ্ছে। আবার কিছু জায়গায় আমি মনে করি বৃষ্টি হচ্ছে না। বা কোনো স্টুডেন্টের বাসাটা ওই সেন্টারের একদম কাছে। তো ওই স্টুডেন্টের জন্য তো খুব একটা মানে প্রবলেম ফেস করতে হচ্ছে না। বাট যেই স্টুডেন্টটা এই পরিমাণ স্ট্রাগল ফেস করে সেন্টারে যাচ্ছে, ও আসলে কি ভালো এক্সাম দিতে পারবে? এটা যদি আমি কোয়েশ্চেন করি, ওর জন্য কি আসলে ভালো একটা এক্সাম দেওয়া পসিবল কিনা? ওর জন্য কিন্তু একটা ভালো একটা এক্সাম দেওয়া খুবই ডিফিকাল্ট। খুবই ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই আমি মনে করি আজকের যে সিচুয়েশন মানে গতকালও দেখলাম যে মাননীয় শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন দেখলাম যে উনারাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সকল জেলার ডিসিদের সাথে দেখলাম মিটিং হচ্ছে উনাদের। সো আশা করি আজকের এক্সামটা হয়তো উনাদের জন্য খুবই মানে কুইক একটা ডিসিশন এর ব্যাপার ছিল। বাট আজকের যে সিচুয়েশন হইছে আমি যে ক্লিপটা মাত্র দেখালাম যে একটা স্টুডেন্ট মানে পানির মধ্যে পড়ে যাচ্ছে। ইভেন এটা হচ্ছে তোমার ইসেও না মানে কি বলে এটা তোমার ঢাকাতেও না। এটা হচ্ছে কুমিল্লাতে। কুমিল্লাতে একটা স্টুডেন্ট সেন্টারে যাওয়ার পথে যে পরিমাণ পানি ফেস করে যাচ্ছে, সে পানির মধ্যে কিন্তু স্টুডেন্টরা হাঁটতেও পারতেছে না। সো এরকম সিচুয়েশন এর মধ্যে একটা স্টুডেন্ট এরকম একটা সিচুয়েশন এর মধ্যে পানির মধ্যে হাবুডুবু খেয়ে সেন্টারে গিয়ে ওর পক্ষে কি মানসিকভাবে ফিজিক্স এর মতো এক্সাম দেওয়া পসিবল? আমার মনে হয় একটু ডিফিকাল্ট। সো দ্যাটস ওয়াই আমার একদম মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে হাত জোড় করে আমি অনুরোধ করছি বা যারা অথরিটি আছে বা কর্তৃপক্ষ যারা আছেন, যারা এই ব্যাপারে ডিসিশন নিচ্ছেন আমার মনে হয় যেহেতু আমরা চট্টগ্রাম বোর্ডের পরীক্ষাটা পিছাইছে, আবার আরো বিষয় আছে। কারণ এই এইচএসসির পরে আবার কি আছে? আমরা তো এগুলো ভাবতে হবে, তাই না? এইচএসসির পরে আবার আমাদের কি আছে? অ্যাডমিশন আছে, তাই না? এইচএসসির পরে আমাদের অ্যাডমিশন আছে। এখন আমাদের তো একটা লেভেল প্লেইং ফিল্ড করতে হবে সব স্টুডেন্টদের জন্য। এখন এইচএসসি টা যখন আমরা মনে করি চট্টগ্রাম বোর্ডের স্টুডেন্টদের জন্য স্থগিত আছে। বাট ঢাকা বোর্ডে মনে করি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা কবে শুরু হবে? মনে করো আরো ১৫ দিন পরে শুরু হবে। তো চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা যখন আরো ১৫ দিন পরে শুরু হচ্ছে, পরে যখন অ্যাডমিশনটা সবার একই টাইমে হবে, তখন কিন্তু একটা ঢাকা বোর্ডের স্টুডেন্ট যত টাইম পাচ্ছে, চট্টগ্রাম বোর্ডের স্টুডেন্ট ততটুক টাইম পাচ্ছে না। হয়তো তার চেয়ে অনেক কম টাইম পাচ্ছে। সো সেক্ষেত্রে সবার জন্য কিন্তু লেভেল প্লেইং ফিল্ডটা বা সবার জন্য যে সুযোগের সমতা সেটা কিন্তু আমরা নিশ্চিত করতে পারছি না। আবার যেহেতু এবার সরকারের চিন্তাধারাই ছিল যে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে, সেক্ষেত্রে সেটাও কিন্তু পুরোপুরি মেইনটেইন করা যাচ্ছে না। সো আমার অনুরোধ থাকবে যেহেতু এই ভারী বর্ষণের সিচুয়েশনটা এটা খুব বেশি লাস্ট করবে না। পুরো বাংলাদেশের জন্য যদি আমি চিন্তা করি হয়তো আ আগামী ৪-৫ দিনের মধ্যে এটা প্রবলেম সলভ হয়ে আসবে। ঠিক আছে? আজকে হয়তো গতকাল আজকে বা আরো ১-২ দিন হয়তো বৃষ্টির কারণে এই সমস্যাটা থাকবে। বাট আশা করা যায় ৪-৫ দিনের মধ্যে প্রবলেমটা আ সলভ হয়ে যাবে বা বৃষ্টির পরিমাণটা কমে আসবে। এট লিস্ট নেক্সট যে ২-৩ টা এক্সাম আছে যেমন ফিজিক্স 2nd পেপার এক্সাম আছে, তারপর কেমিস্ট্রি 1st পেপার এক্সাম আছে। ফিজিক্স 2nd পেপার এক্সামটা হচ্ছে ১৫ তারিখ। আর কেমিস্ট্রি 1st পেপার এক্সাম হচ্ছে ১৭ তারিখ, 2nd পেপার হচ্ছে ১৯ তারিখ। আমি যদি মনে থাকে আমার ঠিকঠাক। তো এই যে এক্সাম গুলো এর মধ্যে যেগুলো আগামী ৪-৫ দিনের মধ্যে পড়তেছে বা একসাথে সবগুলো পিছানোর দরকার নেই। এট লিস্ট আগামী যে এক্সামটা আমরা যদি পরিস্থিতি ওইভাবে পর্যবেক্ষণ করতে চাই, আমার মনে হয় ফিজিক্স 2nd পেপার এক্সামটা আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। আজকে যেই সিচুয়েশন এ স্টুডেন্টরা গেল, বাচ্চারা আসলে এইভাবে
এত ঝামেলা ফেস করে আসলে ওরা পরীক্ষার হলে গেলে এটা ওদের জন্য একটা মেন্টাল ট্রমা। আর একটা পরীক্ষা খারাপ হলে ওরা যেই পরিমাণ দুশ্চিন্তার মধ্যে থাকে। সো আমি আশা করব যে কর্তৃপক্ষের কাছে এটা ভেবে দেখার জন্য একটা অনুরোধ থাকবে। মানে আমরা তো জাস্ট আমার ভিডিও কর্তৃপক্ষ দেখবে কিনা I don't know। বাট সবাই কিন্তু এগুলা নিয়ে কথাবার্তা বলতেছে যারা পড়াচ্ছে বা স্টুডেন্টরাও কথা বলতেছে, টিচাররাও কথা বলতেছে। জাস্ট যাতে একটু আমরা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে এক্ষেত্রে যেহেতু স্টুডেন্টদের সুবিধার জন্য আসলে এটা দরকার। সব পরীক্ষার জন্য একদম গণহারে আমি স্থগিত করতে বলছি না। চট্টগ্রাম বোর্ডের জন্য আলাদা হিসাব। কারণ ওখানে বন্যা পরিস্থিতি আসলেই খুব বাজে। বাট তাছাড়া এট লিস্ট আমাদের সামনের ১ টা ২ টা এক্সাম মানে এট লিস্ট সামনের এক্সামটা আমরা যদি পিছায় দেই এবং পরিস্থিতি যদি এর মধ্যে অনুকূলে চলে আসে তাহলে তো আর সমস্যা নেই। পরের এক্সাম গুলো হলো। বাট আমরা মনে হয় এক্ষেত্রে যে পরীক্ষাটা বিশেষ করে আজকের পরীক্ষাটাই আমার মনে হয় হওয়াটা মানে না হলে ভালো হতো। বাট যেহেতু এটা হয়েই গেছে স্টুডেন্টদের থেকে হয়তো ওরা এক্সাম শেষে বের হলে ফিডব্যাক পাওয়া যাবে যে কার কি অবস্থা হইছে। বাট আমি সোফার সকাল থেকে নিউজে যা দেখলাম বা ফেসবুকেও আমি নিউজ ফিডে যা দেখতেছিলাম যে সবাই অনেক স্ট্রাগল করেই বিশেষ করে ঢাকা বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা আসলে পানি ঠেলে যেতে হচ্ছে। সো আমি ঢাকার এক্সাম্পল হিসেবে বললাম, ঢাকার জন্য মানে ঢাকার স্টুডেন্টদের জন্যই এটা কতটা ডিফিকাল্ট বা যখন ডিসট্যান্সটা ম্যাটার করতেছে, যখন এই একটা স্টুডেন্টের বাসা থেকে সেন্টার অনেক দূরে, সেখানে বৃষ্টি হলে কিন্তু ঢাকার জ্যাম ২ গুণ, ৩ গুণ, ৪ গুণ হয়ে যায়। ইভেন অনেক সময় বাস নড়েই না বা মানে পুরো ট্রান্সপোর্ট এর কোন ব্যবস্থাই থাকে না। সেসব সিচুয়েশন এ স্টুডেন্টদের এত ক্রিটিক্যাল একটা মোমেন্ট যেই রেজাল্টটা এই এইচএসসির এই রেজাল্টটা তো খুব গুরুত্বপূর্ণ, তাই না? কারণ এই রেজাল্টের উপর ভিত্তি করেই কিন্তু ওর অ্যাডমিশন ও কোথায় পরীক্ষা দিতে পারবে কি পারবে না অনেক কিছু ডিপেন্ড করে। সো এই এক্সামটা কিন্তু যদি ওর ভালো না হয় এটা কিন্তু ওর লাইফের জন্য খুব ইম্পোর্টেন্ট একটা এক্সাম। ঠিক আছে? আমি যদি বলি বোর্ড এক্সাম গুলোর মধ্যে সবচেয়ে ইম্পোর্টেন্টই হচ্ছে এইচএসসি, তাই না? যদি সবগুলোর সাথে আমি কম্পেয়ার করি। জেএসসি, এসএসসি, এইচএসসি সবগুলোর সাথে কম্পেয়ার করলে এইচএসসির রেজাল্টটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। কারণ এটার বেসিসেই হচ্ছে ও পরবর্তীতে অ্যাডমিশন এ কোথায় পরীক্ষা দিতে পারবে কি পারবে না, কোন জায়গায় ওর মানে স্বপ্ন যেটা সেটা বাস্তবায়িত হবে কিনা সেটা নির্ভর করছে। দ্যাটস হোয়াই আমার রিকোয়েস্ট থাকবে টু দ্যা শিক্ষামন্ত্রী এবং আরো যারা কর্তৃপক্ষ আছেন যে আমরা যেহেতু পরিস্থিতিটা বা বৃষ্টির যে পরিস্থিতি বা ভারী বর্ষণ যেহেতু অবশ্যই ওয়েদার রিপোর্ট বা আপনাদের কাছে আরো থাকবে। সামনে কি পরিস্থিতি হতে পারে সেক্ষেত্রে অবশ্যই সিদ্ধান্তটা যাতে শিক্ষার্থীদের অনুকূলে যায়। ঠিক আছে? শিক্ষার্থীদের অনুকূলে যায় এবং সব শিক্ষার্থীদের জন্য যাতে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় সেটাই আমার রিকোয়েস্ট থাকবে। সো আবারও এই ব্যাপারটা তো শিক্ষামন্ত্রীর কাছে রিকোয়েস্ট বাট আমরা আশা করতেছি যে এই যে ভারী বর্ষণ বা যে সিচুয়েশন গুলো আমরা দেখতেছি, এই সিচুয়েশন গুলোও যাতে দ্রুত ঠিক হয়ে যায়। আমরা সবাই দোয়া করতেছি যাতে এই সিচুয়েশন গুলো ঠিক হয়ে যায়। ইভেন আমরা চট্টগ্রামের কথা যদি বলি, চট্টগ্রামের পরিস্থিতি একটু উন্নতির দিকে। চট্টগ্রামের পরিস্থিতি যদি আমি আগের সাথে কম্পেয়ার করি, আগের সাথে কম্পেয়ার করলে কিন্তু চট্টগ্রামের চট্টগ্রামের কিন্তু পরিস্থিতি আগের তুলনায় কিন্তু কিছুটা ওভারকাম করছে বাট স্টিল এটা কিন্তু পর্যবেক্ষণে রাখতে হবে। সো সবার জন্য দোয়া রইলো এবং যার অবস্থান থেকে তাদেরকেও যতটা হেল্প করা যায়। আর এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। সবার জীবনটা সুন্দর হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।